হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের অনিমেষ স্যার একটা নতুন কোর্স নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের এসএসসি আইসিটি বইয়ের অধ্যায় 6। আমরা 9-10-এ যেই অধ্যায়টা আমরা আগে পড়ে এসেছিলাম সেটা ছিল একসময় ডেটাবেজ। হ্যাঁ, সেটা ছিল অধ্যায় 6। এখন সেইটা এইবার নতুন কারিকুলামের 2025 সালে বইয়ের মধ্যে কিছুটা চেঞ্জ আনছে। সেখানে তোমাদের এই অধ্যায়টা একটু চেঞ্জ করেছে। সেটার নাম হচ্ছে অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। যেখানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা হচ্ছে পাইথন। এখন তোমরা বলতে পারো যে স্যার আগে ছিল 2024 সালে আগের কারিকুলামে সেখানে ডেটাবেজ ছিল, এসএসসির যে আইসিটি বইটা ছিল সেখানে 6 অধ্যায়টা ছিল ডেটাবেজ। কিন্তু এখন দেখো আমরা যত টেকনোলজি দিক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আমাদের সব কিছু কিন্তু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা এখন মানে প্রোগ্রামিং দ্বারাই কিন্তু সব কিছু করে থাকি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক ধরনের রয়েছে, যেমন তোমরা যেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এইচটিএমএল রয়েছে ওয়েবসাইট তৈরি করার জন্য। তো পাইথনটা আসলে খুবই এখনকার দিনে তোমার জব মার্কেট বলো এবং নানান বড় বড় প্রতিষ্ঠান গুগল, ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই এই পাইথন প্রোগ্রামিং যদি তুমি না জানো তাহলে তোমার কোনো কিন্তু মূল্য নেই। তো এই জন্যেই সরকার চিন্তা করেছে যে আসলে পাইথন প্রোগ্রামিংটা আমাদের এসএসসিতে দেওয়া দরকার। তো এই জন্যই আমি দেখলাম যে তোমাদের এই কোর্সটা আসলে চালু করা দরকার, যাতে করে তোমরা কিছু শিখতে পারো। অধ্যায় 6টা তোমাদের কাছে অনেক সহজভাবে তুলে ধরতে পারি। তো এই জন্যে আমার এই কোর্সটা শুরু করা ইউটিউবে। তো আমরা আমাদের বেশি কথা না বলে আমাদের পড়াশোনার মধ্যে চলে যাই। তো প্রথম যে আমরা টপিক নিয়ে আজকে আলোচনা করব এটার আসলে 10টা এপিসোড হবে। তো আজকে হচ্ছে প্রথম এপিসোড। পাইথনটা কি এটা আমাদেরকে আগে জানতে হবে। পাইথন হচ্ছে একটা শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। তো এটা আসলে কাজটা কি করে? এটা আসলে কম্পিউটারকে নির্দেশ দিতে সাহায্য করে এবং বিভিন্ন কাজকে স্বয়ংক্রিয়ভাবে করতে ব্যবহৃত হয়। এর মানে হচ্ছে যে তুমি যদি কম্পিউটারকে কোনো ধরনের নির্দেশ দাও, তোমরা আগেও জানো যে কম্পিউটার কিন্তু আমরা যা কমান্ড করি কম্পিউটার সেটাই আমাদেরকে করে দেয়। তুমি যদি একটা রোবট তৈরি করতে যাও, তুমি রোবটকে যদি বলো যে তুমি বাঁয়ে যাও, সে বাঁয়ে যাবে। সে তোমাকে, তুমি যদি ওকে বলো তুমি ডানে যাও, ও সেই কাজটাই করবে। অর্থাৎ তুমি যে কমান্ডটা করবে। তো এবং আবার তুমি যদি সেই কাজটাকে ওকে অনেকভাবে বুঝিয়ে দাও যে তোমাকে এই কাজটা এভাবেই করতে হবে, সে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সেটাই করতে থাকবে। তো এরপরে আমরা আসলে চলে যাই যে পাইথনের আসলে জন্মদাতা কে বা কে এই পাইথন ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছে। তো তার নাম হচ্ছে গুইডো ভ্যান রোজুম। এখন 1991 সালে গুইডো ভ্যান রোজুম সে পাইথনের জন্ম দেয় এবং তার একটা আসলে স্বপ্ন ছিল যে সহজবদ্ধভাবে একটা শক্তিশালী প্রোগ্রামিং ভাষা তৈরি করা যায় কীভাবে। কারণ তোমরা জানো যে সি ল্যাঙ্গুয়েজ যেটা প্রথমের দিকে যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কিন্তু একটু কঠিন, আর পাইথনটা আসলে অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বেসড। মানে তুমি যাই লিখবা সেটাই সে ওখানে শো করবে, মানে অত কিছু লিখতে হয় না। তো আমরা সামনে যখন প্রোগ্রামিং করব তখন বুঝতে পারবা। তো আমরা আসলে চলে যাই যে পাইথনের আসলে বিশ্বব্যাপী ব্যবহারগুলো কোথায় হয়। যেমন দেখো ইউটিউবের যে ক্ষেত্রটা একটা বিশাল বড় ক্ষেত্র রয়েছে। এই ইউটিউবের মধ্যে কিন্তু যারা পাইথন প্রোগ্রামার তাদেরকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হয়। তো এটার কিন্তু আসলে ব্যাপক ব্যবহার রয়েছে। তারপরে বড় বড় কোম্পানি যেমন গুগল, সার্চ ইঞ্জিন কোম্পানি, ইনস্টাগ্রাম এবং নাসার যে মহাকাশ গবেষণা যে ডেটা বিশ্লেষণ করে, এবং এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং ওয়েব ডেভেলপমেন্ট এবং অটোমেশনের মতো আধুনিক ক্ষেত্রে কিন্তু পাইথনের অপরিহার্য ব্যবহার রয়েছে। তো তুমি যদি চিন্তা করো যে আমি গুগলে চাকরি করব, মানুষের একটা স্বপ্ন থাকতেই পারে। তো তুমি যদি পাইথনটা যদি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারো, তোমার কিন্তু একটা চান্স থাকবে যে গুগলে তুমি জব করার জন্য বা যে কোনো জব মার্কেটে তুমি কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। তো আসলে কেন আমরা পাইথন শিখবো, এটা আমাদের যে কোনো কিছু আমরা শেখার আগে আমরা চিন্তা করি, আমাদের মাথার মধ্যে একটা ট্রিগার কাজ করে যে আমরা কেন শিখবো এই কাজটা। আসলে আমি সাপোজ আমি গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, আসলে কেন শিখবো? গ্রাফিক্স ডিজাইন শিখে তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, ইনকাম করতে পারো। তো ঠিক সেরকম পাইথনটা আসলে আমি কেন শিখবো। এখন পাইথনটা যদি অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ হয় তখন তো এটা একটু তোমার জন্য কঠিন হয়ে যাবে। তো আসলে পাইথন কিন্তু এতটা কঠিন নয়। তো পাইথনের মধ্যে রয়েছে কি সহজ সিনটেক্স। আমরা সিনটেক্সটা কি একটুবারই তোমাদেরকে বলবো। তো এক লাইনে অনেক কাজ করা যায়, যা শেখা খুবই সহজ। এবং দ্বিতীয়ত হলো এটা হলো শিক্ষার্থী বান্ধব, মানে ছোট বড় সবাই শিখতে পারে। এবং চাকরির ক্ষেত্রে একটা বিরাট সুযোগ রয়েছে, যেমন বিশ্বব্যাপী চাকরির বাজারে পাইথনের একটা বিশাল চাহিদা রয়েছে। তো আমরা এখন আসলে সিনটেক্সটা কি।
পাইথনের সিনট্যাক্সটা মানে হলো যে পাইথন প্রোগ্রাম লেখার নিয়ম কানুন বা গঠন। যেমন আসলে বাংলা ইংরেজি ভাষায় যখন আমরা কথা বলি দেখবা যে অনেক ধরনের ব্যাকরণ রয়েছে, ঠিক সেরকম পাইথন ভাষা তুমি যে কম্পিউটারকে কমান্ড করবা, তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবা তার একটা নিজস্ব নিয়ম কানুন রয়েছে। এখন তুমি যা কিছুই লিখবা, যেমন আমরা যখন সি প্রোগ্রামে ইনক্লুড স্টুডিও এই এই যে তোমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে তুমি সিনট্যাক্স ব্যবহার করতেছো, পাইথনে কিন্তু একটু ভিন্ন। পাইথনটা কিন্তু এই সি প্রোগ্রামিংয়ের থেকে আরও একটু ইজি। তো দেখো এখানে সঠিক একটা সিনট্যাক্স রয়েছে। যেমন আমি এখানে দেখাচ্ছি, আমরা প্রিন্ট লিখলাম, প্রিন্ট লেখার পরে কোটেশনের মধ্যে আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আমরা যখন প্রোগ্রামিং করব সামনে দেখবা যে এই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু প্রিন্ট হবে, মানে তুমি যে লেখাটা লিখেছো এখানে সেটাই কিন্তু প্রিন্ট হচ্ছে। তো এখানে আমরা আসলে ব্যবহার করলাম কি, প্রিন্ট হলো তোমার একটা ফাংশন, যে ফাংশনটা দিয়ে তুমি সেটাকে ডিটেক্ট করে দিচ্ছ এবং যা কিছু তোমার দেখানোর কাজ করে, মানে আমি প্রিন্টটা কেন করতেছি এটা আমি দেখাবো। তো এই জন্য হলো প্রিন্ট। এটা আমি কি করলাম যে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন বলতে পারো স্যার আমি হ্যালো ওয়ার্ল্ডই কেন শুধু লিখবো, এখানে তুমি তোমার নাম লিখতে পারো, মোট কথা তুমি যাই লিখবা সেটাই সে প্রিন্ট করবে। তো ব্র্যাকেটের ভিতর যে এই যে কোটেশন মার্কের মধ্যে তোমাকে লিখতে হবে, এটা কিন্তু একটা স্ট্রিং। আমরা স্ট্রিং কি এই জিনিসগুলো সামনে দেখব। তো এখন মনে রাখবা শুধু এতটুকু, সিনট্যাক্সটা আসলে একটা ব্যাকরণের মতো, যেটা তোমার ল্যাঙ্গুয়েজটা যে তুমি লিখবা, প্রোগ্রামিং ভাষাটা লিখবা যাতে সেটা ঠিকঠাক হয়। যেমন তুমি যদি ভুল সিনট্যাক্স লেখো, এখানে দেখতে পারবা যে প্রিন্ট লেখার পরে তুমি কোটেশন দিয়েছো হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু দেখো এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও নেই। তাহলে এখানে কি হচ্ছে, প্রিন্টের পরে যে তুমি ব্র্যাকেটটা দাওনি, এটা কিন্তু একটা সিনট্যাক্স ইরর, এটা কিন্তু তোমার ভুল সিনট্যাক্স। তো বুঝতে পারছো আশা করি যে আমাদের সঠিক সিনট্যাক্স কোনটি এবং ভুল সিনট্যাক্স কোনটি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে আসলে পাইথন দিয়ে আসলে আমরা কি কি কাজ করতে পারি। পাইথন প্রোগ্রামিং দিয়ে আসলে তুমি তোমার কল্পনার বাস্তবে রূপ দিতে পারবে, গেম তৈরি থেকে শুরু করে এবং শিক্ষামূলক যে অ্যাপ, যেগুলো তুমি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে ব্যবহার করো, সেগুলোও কিন্তু তুমি চাইলে তৈরি করতে পারো। এবং অফিসের কাজে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে সব কিছুই কিন্তু এই পাইথনের দ্বারা করা সম্ভব। ওকে, তো আমাদের শেখার পদ্ধতিটা হবে, আমরা বইয়ের প্রথমে শুরু থেকে যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো শিখবো, তারপরে আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে কাজগুলো রয়েছে, যে প্রোগ্রামিংগুলো রয়েছে সেগুলো আমরা কোড আকারে দেখাবো এবং আস্তে আস্তে আমরা আমাদের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব। এবং পরবর্তীতে আমি আমার নেক্সট লেসনে, তোমাদেরকে আগেও বলেছি এটা 10টা এপিসোড হবে, আজকে ছিল শুধু ইন্ট্রোডাকশন। আমরা নেক্সট লেসনে দেখব যে কিভাবে আমরা আমাদের যে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হয়, যেখানে আমরা পাইথনের কোডগুলো লিখবো। এবং তুমি যদি সফটওয়্যার ইনস্টল নাও করো, 2টা ওয়েবসাইট রয়েছে যেখানে তুমি গিয়ে ডিরেক্টলি সেখানে গিয়ে পাইথনে প্রোগ্রামিং করতে পারো। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো।